আজকে আপনাদের সাথে বাবুর্চির কাছ থেকে শিখে নেওয়া স্বামী কাবাবের রেসিপিটা শেয়ার করছি। অনেকেই বলেন আপু স্বামী কাবাব ভাজার সময় ভেঙে যায় আর স্বাদটাও তেমন বেশি একটা ভালো আসে না। তো আজকে আপনাদেরকে বেশি স্বাদ করে আর পারফেক্ট ভাবে কিভাবে স্বামী কাবাব বানাবেন সেটা শিখিয়ে দিচ্ছি। আর এই কাবাবটা আগে থেকে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। স্বামী কাবাবটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খোসা ছাড়ানো বুটের ডাল। এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি, মানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি। পরের দিন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। হাড় চর্বি ছাড়া মাংসটা নিতে চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। মাংসটাকে কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি যাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার একটা টিপস শিখিয়ে দিচ্ছি। প্রতি 1 কেজি মাংসের জন্য 250 গ্রাম পর্যন্ত বুটের ডাল নিতে পারবেন। এর থেকে বেশি নিলে কিন্তু কাবাব কখনোই পারফেক্ট হবে না আর স্বাদটাও ভালো আসবে না। ডাল আর মাংসটাকে একটা কড়াইতে নেওয়ার পর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। 1 চামচ করে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর 2 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এই সব মশলাগুলো দিয়ে কাবাবের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ, শাহি জিরা, জয়ফল আর জয়ত্রী। তারপর 2 টেবিল চামচ তেল দিয়েছি আর 2 কাপ পানি দিয়ে কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা লোতে করে দিয়ে মাংস আর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, তবে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঝোলটাও টেনে গিয়েছে, মাংস আর ডালটা ভালো করে সিদ্ধও হয়ে গিয়েছে। তারপরেও এখানে যতটুকু পানি আছে ঢাকনা খুলে নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ডাল আর মাংসটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন। কাবাবের মিশ্রণটা বাটিতে নেওয়ার পর 1 কাপ মিহি কুচি পেঁয়াজ দিয়েছি, 7-8টা কাঁচামরিচ কুচি দিয়েছি। যে গরম মশলাটা বানিয়েছিলাম ওখান থেকে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম। এখন যদি লবণ কিছুটা কম মনে হয় তাহলে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে একদম কষলে কষলে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। কাবাবের মিশ্রণটা যদি একটু শুকনো মনে হয় তাহলে এখানে 2টা ডিমও দিতে পারেন। ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডিমটা দিলে কাবাব ভাজার সময় আর ভেঙে যাবে না। ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে এভাবে করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। বানানোর সময় হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতের সাথে লেগে থাকবে না আর কাবাবের উপরটা এরকম মসৃণ হবে। অনেকগুলো কাবাব আমি একসাথে বানিয়ে নিয়েছি। কাবাবগুলোকে এখন এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। কাবাবগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল গরম করে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটাকে অতিরিক্ত গরম করে কাবাবগুলো ছাড়লে কাবাবগুলো ভেঙে যাবে। এই টেকনিকটা ফলো করবেন, তাহলে আর কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে না। ভাজার সময় যদি কাবাবগুলো এরকম তেলের উপরে ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে কাবাবগুলো একদম পারফেক্ট হয়েছে। কাবাবগুলোকে ডুবো তেলে ভাজলে উপরে নিচে সমান দেখেই সমান একটা কালার আসবে। একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলো যখন এরকম লাল হয়ে গিয়েছে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আবার এই রেসিপিতে কাবাব বানালে কাবাবগুলো একদম সেরা স্বাদের হবে আর একদম পারফেক্ট হবে। কাবাবগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। সহজ রেসিপিতে এভাবে আপনারাও কাবাব বানিয়ে নিতে পারেন। প্রতিদিনের মতো রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।